আনন্দ করে, এবং শুধু দাঁড়িয়ে পেচ্ছাপ করছে তা নয়, তারা আবার পেচ্ছাপ করতে করতে কথা বলছে। কত বড় আজকে আমাদের খারাপি আমি শোনাচ্ছি, দেখেন। এবার খুব ভালো করে একটু খালে আপনারা গুছে বসেন, আমার কথাটা কান দেবেন। এবার আমার আঙ্গুলটার দিকে তাকান। এই যে ঈমান শব্দটা বললাম, এই ঈমানের শাখা প্রশাখা হলো ৭০টার মতো কিংবা ৬০টার মতো। হে মা, হে বোন, আমি আপনাদের শোনাচ্ছি। মনে করেন এই যে আঙ্গুলটা আমার দেখতে পাচ্ছেন, এই আঙ্গুলের মাথাতে আছে ৭০ নম্বর এই শাখা, আর আঙ্গুলের গোড়াতে আছে ১ নম্বর শাখা। তাহলে মাঝে আরো দেখবেন এই দুটো বাদ দিয়ে ৭০ থেকে যদি ২ বাদ দেওয়া যায়, কিংবা ৬০ থেকে যদি ২ বাদ দেওয়া যায়, তাহলে হয়তো ৫৮ হবে। আর না হলে দেখবেন আপনারা ৬৮ হবে। তাহলে ৬৮টা ইমানের শাখা ভিতরে এখনো ঢুকে আছে। এতগুলো বলা সম্ভব হবে না, আমি দুটো বুঝাবার জন্য বলছি। এই ৭০ বা ৬০-এর শাখার মধ্যে ১ নাম্বার হলো, আল্লাহর নবী বলেন, আল ঈমানু বিজউন আও সিত্তুন ওয়া সাবউনা শুবাতান। ঈমানের শাখা প্রশাখা হলো ৭০ কিংবা ৬০ খানার মতো। এবার ৬০ খানা বা ৬০ খানা ঈমানের এই শাখা আছে। আল্লাহর নবী বলছেন, সব থেকে আপার লেভেলের যেটা শাখা, সব থেকে ১ নম্বরে যেটা ইমানের এই শাখা, ফা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, তাদের যেন ১ নম্বর শাখাতে নাম লিপিবদ্ধ হলো। আর সব থেকে নিম্নে মানের শাখাটার নাম হলো ফা আদনা ইমাতাতুল আযা আনিত তারিক। আল্লাহর নবী বলেন, কেউ যদি রাস্তা থেকে একটা কাঁটা হটিয়ে দেয়, একটা যদি ইটের ছোট গুঁড়া হটিয়ে দেয়, রাস্তা থেকে যদি একটা এতটুকুন ঢিল তাই সে যদি হটিয়ে দেয়, এটা হলো ঈমানের সব থেকে নিম্ন মানের শাখা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীর মানুষরে শুনে রাখো, হায়া হলো, লজ্জা হলো তোমাদের ঈমানের অঙ্গ। লজ্জা ঈমানের অঙ্গ। এবার ঈমান কত দামি আর লজ্জা কত দামি, এই দুটো কথা আপনাদের আমি ইনশাআল্লাহ জানাবো। তবে আপনাদের একটু ইঙ্গিত করব ভাই, পরবর্তীতে যেন আর না বলতে হয়, ঠিক জায়গাটাতে গুছিয়ে বসে যাবেন। দ্বিতীয় কথা, এবার বেহায়া বেলাজুক যদি দেখতে যাবেন, তাহলে যান দোকানের দিকে, যান রাস্তার ধারে, যান আজকে জালসার মাহফিলে, আপনারা হাজার হাজার বেহায়া দেখতে পাবেন। কারণ ঈমান নামক জায়গাটা তাদের যেন কমে গেছে, ঈমান তাদের নষ্ট হয়ে গেছে। এই জন্য আজকে কোরআন হাদিস বাদ দিয়ে দেখবেন কেউ হাত ধরে টেনে নিয়ে বেড়াচ্ছে, কেউ আবার এদিক ওদিক করে ফসফস করে গল্প করছে, কেউ বেহায়া বেলাজুক হাসছে। দেখবেন কেউ হয়তো এমন করে দাঁড়িয়ে আছে যে আপনি রাস্তা দিয়ে পার হতে পারছেন না। আমার মা, আমার বোন, যাদের হায়া আছে, যাদের লজ্জা আছে, আজকে আপনারা একটু কর্ণপাত করবেন। আমি আপনাদের দেওয়ার জন্য এতক্ষণ ধরে 4টি হাদিস আমি আপনাদের ছোট ছোট করে বুঝালাম। এবার আসেন, আবার একটা দামি কথা বলছি। এই যে লজ্জা, এই যে হায়া আল্লাহ আমাদের দিয়েছেন, এই লজ্জা হলো 2 প্রকার। লজ্জা 2 প্রকার, হায়া হলো 2 প্রকার। এবার এই 2 প্রকারের হায়া কি? আমার শিক্ষিতা মায়েরা বসে আছেন, শুনে যাবেন। 1 নাম্বার হলো ফিতরি হায়া, আর 2য় নম্বর হলো ঈমানি হায়া। এই দুটো জিনিস যদি বুঝে নেন, আপনার জীবনে কামিয়াব এসে যাবে।
একটা হলো ফিতরি হায়া, মানুষকে সামনাসামনি দেখে লজ্জাবোধ করা। দ্বিতীয়ত হলো ঈমানি হায়া, আপনার অন্তর থেকে আল্লাহকে ভয় রেখে খারাপ কাজ থেকে বেঁচে যাওয়া। এই দুইটা হলো ঈমানের অঙ্গ, এবং এই দুটো হলো কিসিম এই হায়ার ভিতরে। দুটো কিসিম, দুই প্রকার। এবার প্রথম প্রকার হায়া, ফিতরি হায়া কাকে বলে একটু বুঝে নিন। আল্লাহর কোরআন দিচ্ছে আপনাদের, সূরা আরাব নামে একটা সূরা আছে, যে সূরাটা আমি পড়েছিলাম। কি গো, আচ্ছা এই ছেলেটা একটা পিছিয়ে একটা কোরআন দিয়েছেন। আচ্ছা দিন মা, দাঁড়ান একটু খালি শোনেন, বেশি নয় 20 মিনিট আপনাদের আমি একটা জিনিস তুলে দিচ্ছি। দেখবেন যে আপনার মনের ভিতরে কথাটা যেন ঘুরবে যে আল্লাহ সত্যিতেই জীবনে যা কিছু করেছি আজ থেকে একটু পরিবর্তন হয়ে যায়। দেখেন এবার হায়া দুই প্রকার বললাম, একটা হলো ফিতরি হায়া। ফিতরি হায়া কাকে বলে উদাহরণটা নেই। যাদের বাড়িতে 1-1.5 বছরের কোনো বাচ্চা আছে, ওই বাচ্চাটা ছোট, 1 বছরের বাচ্চা যদি ল্যাংটা হয়ে গা গোসল দেয় কোনো অসুবিধা নাই। হে বাপ মায়েরে আমার, আমি আপনাদের বুঝাবার জন্য বলছি। এবার মনে করেন 1 বছরের বাচ্চাটাকে মা এবার গোসল দেবে, রাস্তার ধারে একডল পানি নিয়ে এবার মা বাচ্চাটাকে গোসল দিতে যাবে। জামা কাপড়গুলো খোলা হলো, পানি মাথায় দেবে। এবার বলছে বেটা তোমার প্যান্টটাও একটু খুলে দাও, ভালো করে তোমাকে গোসল করিয়ে দেব। এবার ছোট বাচ্চা 1 বছর বয়স, যখন মা প্যান্টটা খুলতে যায়, আর ওই সময় যদি কোনো গ্রামের মানুষ আসে বা নিজের বাড়ির কেউ আসে, কেউ যদি বাচ্চাটার দিকে দেখে, ওই বাচ্চাটা প্যান্টটা মাকে খুলতে দেবে না, টেনে ধরবে, লজ্জা পাবে, আমাকে হয়তো কেউ দেখে নেবে। দেখেন ভালো করে, এটা হলো হায়ায়ে ফিতরি। ফিতরি হায়া নিজেই যেন আপনারা অনুভব করতে পারবেন। 1 বছরের একটা বাচ্চা মাকে এবার মানুষের সামনে প্যান্ট খুলে গা ধুইতে দেয় না, প্যান্টটা টেনে ধরে যে খুললে কেউ দেখে হাসবে। ওই বাচ্চাটার কাছ থেকে জ্ঞান নিন। এবার আল্লাহর কোরআন আপনাদের দলিল দিচ্ছে ফিতরি হায়া কাকে বলে। হে মা, আজকে যারা বেহায়া বেলাজুক হয়ে ঘুরছেন, আপনাদের উদাহরণ দিচ্ছি, শুনবেন আল্লাহর কোরআন থেকে। এই কোরআন এখানে হেফজ করা হয়, এই কোরআন এই মাদ্রাসায় পড়া হয়। এবার আমার মায়েরা যারা আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন, ওখানে কি দেখছেন গো? কোনো ফেরিওয়ালা আসছে নাকি? এই সামনের দিকে ফাঁকা আছে, এই সামনের দিকে চলে আসেন। এসে আপনারা দাঁড়িয়ে যাচ্ছেন কেন? রাস্তা আছে সাইড দিয়ে, সামনে ফাঁকা আছে, সামনের দিকে আপনারা চলে আসেন। ছেলেদের ভিড়ের ভিতরে বসবেন না। দেখেন ছেলেদের ভিতরে আপনারা বসে গেছেন। এই জালসা করাতে অবশ্যই কমিটিকে, বক্তাকে, আপনাদেরকে সবাইকে আল্লাহ ধরবেন। কেন ছেলেদের কাছে বসে গেলেন মা? আপনাদের তো জায়গা আছে। এই বাবুটা লাইটটা মারছে, কোন বাবু এটা রে? এ বাবু একটু লাইটটা মারিও না বাপ। আচ্ছা ভাই আপনারা সেটে বসবেন, আমার মায়েদের অবশ্যই একটু বসার ব্যবস্থা করে দেবেন। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম আগে একটু শুনেন ভালো করে, ভালো লাগবে। এবার দ্বিতীয় যে উদাহরণটা দিতে চাচ্ছিলাম, লজ্জা কি জিনিস মানুষ তখনই অনুভব করবে যখন মানুষ লজ্জায় পড়বে। উদাহরণটা কিসে? পৃথিবীর বুকে একটা মানুষ এসেছিলেন যাকে আবুল বাশার বলা হয়। আব মানে হলো বাবা, আর বাশার মানে হলো মানুষ, মানুষের বাবা। তিনি কে? এবার শুনেন, কোরআন শোনাই। তিনি হলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক তিনাকে সুন্দর করে রূহ দান করে এবার জান্নাতে পাঠালেন। হে দিনী বন্ধু,
একটু লক্ষ্য করে দেখেন লজ্জা কাকে বলে। যখন মানুষ লজ্জায় পড়ে তখন সে যেন লজ্জা বুঝে। হযরতে আদম এবং এবার জান্নাতে আল্লাহ তিনার জন্য জীবন সঙ্গিনী বানিয়ে দিলেন। দুই স্বামী স্ত্রী মিলে এবার আল্লাহর জান্নাতে। লম্বা করে নয়, বুঝাবার জন্য বলছি। এবার আল্লাহ বলছেন, ওরে আদম আর হাওয়া, আমার জান্নাতে ঘুরো ফিরো, খাও, আনন্দ করো। আমার একটা কথা শুধু মেনে নাও, তোমরা ওই জান্নাতের ভিতরে সে গাছের কাছে যাবে না। এটা জানা ঘটনা। আমি আদম হাওয়ার কাহিনী শোনাচ্ছি না। লজ্জা কি জিনিস বুঝাতে চাচ্ছে। আল্লাহ কি করলেন? নিষেধ করলেন, আমার জান্নাতে ঘুরো ফিরো, খাও, আনন্দ করো, খালি একটা গাছের ফল খাবে না, গাছের কাছে যাবে না। এবার ব্যতিক্রমে সব ছেড়ে দিয়ে তারা সেটাই করে বসলো, জান্নাতের গাছের কাছে গিয়ে ফল খেয়ে নিল। এবার হায়া লজ্জাটা দেখাচ্ছি আপনাদের। আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ বলেন, বান্দারে, বারবার নিষেধ করার পরও তুই আমার গাছের ফল খেয়ে নিলি। হে আদম, হে বান্দি হাওয়া, দেখ আমি আল্লাহ এবার তোমাদের উপরে কত বড় নারাজ হয়ে গেছে। সর্বপ্রথমে আল্লাহ পাক এবার দুইজনের, আদম আর হাওয়া আলাইহিস সালাম, এবার জান্নাতি পোশাকগুলো তাদের গা থেকে এবার আল্লাহ যেন কেড়ে নিলেন। জান্নাতি পোশাকগুলো আল্লাহ খুলে নিলেন। আপনারা ভাবেন তো দেখি, জান্নাতের ভিতরে কেউ নাই, দুইটা মানুষ, আদম আর হাওয়া। আল্লাহ জান্নাতের পোশাক খুলে নিলেন। দুইজনে এবার উলঙ্গ হয়ে গেল, নাই কোনো জামা, নাই কোনো কাপড়। এবার দেখেন কত বড় লজ্জায় পড়ে গেছেন। আল্লাহর জান্নাতে দুইজন মিলে কি করবে, কোথায় লজ্জা ঢাকাবে? ছুটাছুটি করে জান্নাতের গাছের এবার পাতাগুলো টেনে টেনে লজ্জা ঢাকাবার জন্য, আবরু ঢাকাবার জন্য, ইজ্জত ঢাকাবার জন্য এবার জান্নাতের গাছের পাতাগুলোকে চারিদিকে কাপড়ের মতো করে নিয়ে এবার লজ্জা করে। হে মা বন্ডে আমার, এটাই বোঝাতে চাইলাম, হায়া এমন একটা দামি সম্পদ। যখন মানুষ বেহায়া হয়ে যায় তখন বুঝতে পারে। দেখেন ভালো করে, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাতে কাপড় নামিয়ে দিলেন, এবার তারা ইজ্জত ঢাকার জন্য চারিদিকে গাছের পাতাগুলো টেনে টেনে করে এবার ইজ্জত ঢাকা। কথাটা আমার নয়, আল্লাহর কোরআন এখানে আছে। সূরা আরাফের 22 নম্বর আয়াত আল্লাহ বলছে, فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِيقًا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ। আল্লাহ বলেন, ফালাম্মা যাকা শাজারাতা, যখন তারা আমার কথা অন্যায় অমান্য করে দিয়ে জান্নাতের গাছের ফল তারা খেয়ে ফেলল, বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা, আমি আল্লাহ তাদের জন্য বিবস্ত্র করে দিলাম। আমি আল্লাহ তাদের জামা কাপড়গুলো কেড়ে নিলাম। আমি আল্লাহ জান্নাতে তাদের উলঙ্গ করে দিলাম। এবার দেখেন ভালো করে শোনেন, আল্লাহ বলছেন আমার জান্নাতে আমি তাদের জন্য এই অবস্থায় দিয়ে দিলাম। এবার দুইজন মিলে জান্নাতের পাতা দিয়ে তারা ইজ্জতকে ঢাকা। এটা হলো ফিতরি হায়া। আর একটা উদাহরণ দিচ্ছি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। লজ্জা কাকে বলে এইটুকু যদি আমরা অনুভব করতে পারতাম, তাহলে আজকে এই রকমের বেহায়া বেলাজুক ছেলে মেয়ে আমরা প্রকাশ্যে এই রকমের বেহায়ামি করতে পারতাম না।
হাদিসটা শুনবেন। আল্লাহ যাদের ঘরে মেয়ে দিয়েছেন, হে বাপ ভালো করে, মেয়েটা আপনার যখন 15, 16, 17 বছর হয়ে গেল, সাবালিকা হয়ে গেল, ওই মেয়েটাকে আপনাকে বিয়ে দিতে হবে। এবার মেয়েটাকে বিয়ে দিতে গেলে যত বাবা আছেন কানটা ভালো করে খুলে শুনে রাখেন। সর্বপ্রথমে আগে মেয়েটার কাছে ইজাজত নেবেন, তারপরে মেয়ের বিয়ে ঠিক করবেন। অনেক বাবা আছে যে মেয়েকে না বলে কোথায় এবার গিয়ে ব্যবসা করতে গিয়ে একটা লোকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, তার একটাই ছেলে, ওই ছেলেটাকে বাবা এবার ভাবছে জামাই করতে হবে। বাড়ি এসে বলছে মেয়েকে তৈরি হতে বলো, জামাই দেখেছি বিয়ে। বাবা এই অন্যায় কাজ জীবনে করিয়েন না। হাদিস মানে নবীজি বলছেন ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাজানা। যখন বাবারে তোমাদের ঘরে তোমাদের বেটিরা সাবালিকা হয়ে যাবে, সেই বেটিদের যদি বিয়ে দিতে চাও বাবা, তাহলে ওই বেটিদের কাছে আগে অনুমতি নাও, ওই বেটিদের কাছে আগে ইজাজত নাও। হাদিসটা মেলাবেন, দুটো অর্থ বলবো। একটা অর্থ প্রকাশ্যে বলে দিই, বর্তমান বেটি যদি সাবালিকা হয়ে যায়, বাবাকে আর ইজাজত নিতে হয় না, তার আগেই দেখেন মেয়ে রাজি হয়ে বসে আছে। কত বেহায়া দুনিয়াতে, এই জগতে কত খারাপি শুরু হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা মা বাবাকে বলার আগেই দেখবেন তারা জীবনে অনেক বেহায়াম করে বসে আছে। আমি আপনাদের প্রকাশ্যে বলছি না, বুঝাবার জন্য শুধু খালি বললাম। এবার হাদিসটা শোনাচ্ছি। কেন আল্লাহর নবী এই কথাটা বললেন, তোমাদের মেয়েদের বিয়ে দিও না যতক্ষণ ইজাজত বা অনুমতি না নেবে। ওরে বাপ, এবার আপনি বাবা ওই মেয়েটাকে ডাইরেক্ট বলতে পারেন না বেটি আমি তোর বিয়ে দেব, রাজি আছো কিনা? আর বেটিও যেন ডাইরেক্ট বলতে পারে না হ্যাঁ আমি বিয়েতে রাজি আছি। লজ্জা পায়, বিশাল একটা হায়া, লজ্জা ভিতরে থাকে। এবার আমরা কি করি শুনেন। কোন দাদিকে বলি, কোন ভানিকে বলি, কিংবা খালাতো বোনকে বলি, নানিকে বলি, একবার গিয়ে জিগাও, একবার গিয়ে বলো তো দেখি আমার আমিনা বড় হয়ে গেছে, তুমি তো দাদি হও, একবার গিয়ে বলো যদি আমার আমিনা বিয়েতে রাজি হয় তাহলে আমি তারে বিয়ে দেব। হ্যাঁ বোন আমার, আপনাদের জন্য বলছি, এই হায়া কথাটা বুঝাবার জন্য। এবার দাদি ঘরে ডেকে বলছে, ওরে বুবু আমিনা, তোমার বাবা তোমার বিয়ে দিতে চায়। বুবু বলতো রে তোর বাবা বলতে পারে না, তাই আমি বলছি তুমি বিয়ে করতে রাজি আছো কিনা। দেখবেন যদি একটা দাদিও বলে নানিও বলে, ওই মেয়েটার যেন লজ্জা হয়ে যায়, এত লজ্জা পেয়ে যায় দাদির সামনে আর কিছুই না বলে, একটু মুস্কি মেরে হেসে মেয়েটা মাথা নিচু করে নাই। আল্লাহর নবী বলছেন হে পৃথিবীর উম্মত, ওই মেয়েটা এত লাজুক লজ্জা পায় প্রকাশ্যে বলতে। যদি আন্তস্কতা মেয়েটা যদি এবার হেসে চুপ হয়ে থাকে, তাহলে জেনে নেবে এই মেয়েটার লজ্জা আছে, এই মেয়েটার হায়া আছে, এই মেয়েটা বিয়েতে রাজিও আছে। ওরে মা বোন আমার, আপনাদের এই লজ্জাটা জানাতে গিয়ে সহিহ বুখারী মুসলিমের হাদিসটা তুলে দিলাম। কেন বললাম? মায়েদের জন্য লজ্জা আছে, হায়া আছে। বিয়ের কথা বলতে গেলে প্রকাশ্যে তারা বলে না হ্যাঁ বিয়ে দাও, বিয়ে করব। তারা মুস্কি মেরে হেসে মাথা নিচু করে না। এটা হলো ফিতরি হায়া। এবার ঈমানি হায়া আপনাদের শোনাচ্ছি। এটা হলো আরো দামি, আরো খুব আল্লাহর কাছে মজবুত। আপনাদের কেন বলছি?
আজকে মিলিয়ে নেবেন। অনেক ভাই আমার আছেন, অনেক বোন আমার আছেন, 8 দিন আগে থেকে যোগাযোগ হয়ে গেছে, খালাতো ভাই রে মালুপাড়ে জালসা, তুই যদি না আসিস আমিও যাব না। অনেক বোন আছেন এবার যোগাযোগ করে রেখেছে, ভাই যদি না আসিস আমিও যাব না। হ্যাঁ বোন, এবার হয়তো চলেই আসলো আপনার খালাতো ভাই কিংবা নতুন একটা বন্ধু পেয়ে গেলেন। আমি আপনাদের বোঝাতে চাই, বা ভাই বোন উভয়কে একবার ভালো করে বুঝেন ঈমানি হায়া কাকে বলে। হঠাৎ করে রাত্রি বেলায় সেই খালাতো ভাইয়ের সঙ্গে আপনার মোলাকাত হলো, এবার আপনাকে জিলাপি কিনে দিল, আপনাকে এবার অনেক কিছু আরো কিছু কিনে দিল। শেষের বেলায় এইভাবে দেখা গেল এমন কিছু কিছু কথা রঙ্গরসের শুরু হয়ে গেল। এই জায়গায় যদি ঈমান আপনার না থাকে, আল্লাহর উপরে যদি এতটুকু ডর না থাকে, দেখবেন আপনারা বিশাল বড় একটা যেন বেহায়ামো কাজ করে বসবেন। যদি ঈমান থাকে, আল্লাহ আজকের দিনে যদি একটা এই রকমের ভুল করতে যাই, তুমি দেখতে পাও, আল্লাহ তুমি সবাই দেখো, এই রকমের যদি ঈমানি হায়া থাকে, তাহলে কোন রকমের কেউ যেন খারাপ কাজও যেতে পারবে না। আল্লাহর কোরআন শোনাচ্ছি, সূরা নিসা আয়াত নাম্বার 1, এই শেষ অংশটা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ঈমানে হায়া কেমন দেখেন, উদাহরণ দিলাম। নিশ্চয় আল্লাহ তিনি হলেন একজন নিগরান, তিনি আমাদের দেখেন। আপনারা ভাবেন তো, রাতের অন্ধকারে দিনের কোন এই রকমের ফাঁকা ময়দানে যদি কোনো গুনাহ করতে যান, আপনি যদি একটু ইমানদার হন, ভাবেন আল্লাহ এখানে কোন মানুষ নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ এখানে তুমি আছো, আল্লাহ তুমি সব যেন দেখতে পাও। এই রকমের যদি কারো ঈমানি হায়া থাকে, এবার বড় বড় বিপদ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেবে। আরেকটা বেহায়ামো কথা বলি, বাবা আছে, মা আছে, ছোট ভাই আছে, ছোট বোন আছে, আর মেয়েটা এবার শামসি কলেজে পড়ছে, আর সেই কলেজের এক বন্ধু আবার জালসায় এসেছে। দেখবেন মিলাবেন ঈমানে হায়া, মাও বেটিকে নিয়ে আসছে, বাবাও বেটিকে নিয়ে আসছে, ছোট ছেলে মেয়েদের নিয়ে আসছে, আর বড় মেয়েটার চোখ পড়ে গেছে ওই যে বন্ধুর কাছে। এবার কি করে, চোখ দিয়ে ইশারা করে, বাবা মা আছে একটু সাইড হও। মিলিয়ে নেবেন, আমি রাগ করার জন্য বলছি না, বোন যারা এখানে আছেন, আপনাদের কোরআন শোনাচ্ছি, সূরা নিসার আয়াত নাম্বারটা যাকে একটু স্মরণ ছাড়া হয়ে গেল, আমি আপনাদের অবশ্যই এই শব্দটা শুনিয়ে রাখছি। এবার যদি কেউ চোখের ইশারা করে, যদি ঈমান থাকে, এই কথাটা আপনার জীবনে যেন কাজে লেগে যাবে, যে আল্লাহ এই চোখের ইশারাটাও তুমি দেখতে পাও, মানুষ দেখতে না পায় কিন্তু তুমি দেখতে পাও। কিভাবে? আল্লাহর কোরআন শোনে, আল্লাহ পাক বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যদি চোখ দিয়ে কিছু একটা ইশারা করো, চোখ দিয়ে যদি একটু তুমি এদিক ওদিক হিলাও, আমি আল্লাহ তোমার চোখের সেই হিলানটাও যেন জানতে পাই, আমি আল্লাহ জানি। আল্লাহ বলেন, বান্দা বান্দি, ওয়া মা তুখফিস সুদূর, তোমার হৃদয়ে
গভীর জঙ্গলে এবং প্রকাশ্যে ফাঁকা ফিল্ডে কি কি করতে চাই, কি কি তুমি করবে? তোমার মনে কি ধারণা হয় আমি আল্লাহ তোমাদের সেই ধারণাটাও যেন আমার কাছে আছে, আমি আল্লাহ সেটাও তোমাদের জানতে পারি। দেখেন ইমানি হায়া কত মজবুত। আপনি যদি গুনাহ থেকে বাঁচতে চান, ঈমান রেখেন আর লজ্জাকে আপনি নিজের কাছে রাখেন, দেখবেন জীবনে কামিয়াব হয়ে যাবেন। আপনি কত বড় কামিয়াব হবেন, একটু ধৈর্য ধরেন। আর একটা কোরআনের আয়াত শোনাই। অনেক মা এখানে কোরআন শুনেন কিন্তু আমল করতে পারেন না। এই কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা মুলক। সূরা মুলক যদি প্রতিদিন রাত্রির বেলায় পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় সে আল্লাহর বান্দা বান্দি থাকে। কিন্তু মায়েরা পড়ার টাইম পায় না, টাইম নষ্ট করে মোবাইলে গল্প গুজবে। এই সূরা মুলকের 13 নম্বর আয়াত আমি আপনাদের সামনে শোনাচ্ছি ঈমানে হায়াকে বুঝাবার জন্য। আমার ভাই, আমার বাপ, আজকে আপনারা আমরা এত বেহায়া, এত বেলাজুক, কথা বলতে গিয়েও যেন আমরা আমাদের লজ্জা করি না। আল্লাহ বলছেন وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। আল্লাহ বলে বান্দা, যদি তুমি গোপনে কিংবা প্রকাশ্যে কোনো কথা বলো, যেই হালাতে যেই অবস্থায় বলো না কেন, আমি আল্লাহ যেন সেটাও তোমাদের জানতে পাই। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সিনার, তোমাদের অন্তরের খবর পর্যন্ত জানে। আমার বাপ, হে আমার মা, যদি ঈমানে হায়া আমাদের থাকে তাহলে জীবনে কোনোদিন এই রকমের খারাপ কাজে আমরা যেতে পারি না। সঙ্গে সঙ্গে আপনার ঈমান বাধা দিয়ে দেবে। এই কাজটা করতে গেলে আল্লাহ তুমি দেখতে পাবে, আল্লাহ তুমি সব জানো, আল্লাহ তোমার কাছে ধরা পড়তে হবে, দেখা যাবে। ঈমানে হায়া মানুষের যদি থাকে, এবার বড় বড় গুনাহ থেকে আল্লাহ তারে বাঁচিয়ে দেবে। দুটো কথা বললাম না, একটা ফিতরি হায়া, একটা ঈমানি হায়া, উদাহরণ দিলাম। এবার আর একটা দামি কথা শোনাচ্ছি, শোনেন। আমরা মানুষ, আমরা যেন এই কথাগুলো শোনার পরে হায়া কেউ করি, কেউ করি না। যিনি মানুষ সৃষ্টি করেন, যিনি মানুষ বানান, যিনি মানুষ বানার কারিগর, তিনি হলেন এক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনেরও লজ্জা আছে, আল্লাহও যেন হায়া করেন, আল্লাহও যেন লজ্জা করেন। এবার প্রশ্ন হলো, মাওলানা আল্লাহ আবার কেমন করে হায়া করে? আল্লাহর হায়া করার প্রয়োজন কি? আল্লাহ কেন লজ্জা করেন? তিনি তো আল্লাহ। এবার শোনেন, আপনাদের জীবনের শান্তি ফিরে আসবে যে আল্লাহ যদি এই রকমের লজ্জা পায়, তো আমরা কোন বেলজ্জা দুনিয়াতে জন্ম নিয়েছি যে আমাদের লজ্জা হয় না কেন? হাদিসটা শোনাই। যাদের বাড়িতে স্বামী স্ত্রী আছেন, বিয়ে হওয়া 10 বছর 15 বছর হয়ে গেল, এখনো আপনার যেন এই মা বাবা ডাকটা শুনতে পাননি। শুনবেন ভালো করে। আপনারা যারা বড় বড় বেমারে ভুগছেন, এত চিকিৎসা করছেন, আপনার যেন বেমার ভালো হচ্ছে না। হে মা, আপনাদের সব থেকে বেশি সমস্যা, গাইনো সমস্যা বেশি। এত চিকিৎসা করেন, তারপরেও যেন সমস্যার সমাধান পান না। আমি শোনাচ্ছি, শুনবেন। আমরা যেদিন বুখারী পড়ি, আমার ওস্তাদ এই দোয়াটাকে সুন্দর করে আমাদের মুখস্থ করিয়েছিলেন। আমি আপনাদের আল্লাহ যে লাজুক, আল্লাহ যে হায়া করেন, আল্লাহ কেমন হায়া করেন, এই কথাটা বুঝাতে চাচ্ছি, মিলিয়ে নেবেন। আপনার বাড়িতে সন্তান নাই, আপনার স্বামী আবার মদখর,
আপনারা যেন অশান্তিতে আছেন, জীবনে যেন বরকত পান না। শোনেন বাপ, আমার জীবনে একটা যেন সম্পদ আপনাদের দিয়ে যায়। গভীর রাত্রি বেলায় এবার আপনারা বিছানা ছেড়ে দেবেন, নিজের বিবিকেও ছেড়ে দিয়ে উঠে পড়বেন। গভীর রাত্রি বেলায় উযু করে আল্লাহর ঘরে গিয়ে এবার 2 রাকাত সালাত আদায় করবেন। কোন টাইমে? টাইমটা হলো যেন রাতের 3য় অংশে। আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মত, যখন রাত 3য় অংশ চলে যায়, আল্লাহ পাক 7ম আকাশ থেকে নামতে 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 একদম নিচের আকাশে আল্লাহ নেমে যায়। আর আল্লাহ বলে, বান্দা তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও। কে সন্তান নেবে, কে সুখের জীবন নেবে, কে রুজিতে বরকত নেবে, কে ছেলে নেবে, মেয়ে নেবে, আমার কাছে চাও রে বান্দা। আমি এই নিচের আকাশে নেমে তোমাদের বলছি, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দেব। এবার হাদিসটা শোনাই আপনাদের। কেন এই জায়গাটা নিয়ে আসলাম? আল্লাহ কেন যেন লজ্জা করেন, আল্লাহর লজ্জা কেমন? আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ওয়াস্তাহী মিনহুর রাদুল ইলাইহি ওয়া ইয়াদাইহি লা ওয়া ইউরাদ্দুহুমা সিফরান খাইবাইন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাইয়ুম, তিনি কারীম, এবং তিনি এত লাজুক, এত লজ্জা পান। কি করে লজ্জা পান? আল্লাহর নবী বলছেন, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে এইভাবে করে হাত ওঠায়, ওরে মা, রাত্রি বেলায় যখন আল্লাহর কাছে হাত ওঠান, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক তখন সেই বান্দা বান্দীদের হাতটাকে আর খালি হাতে ফেরত দিতে, খালি হাতে ফেরত দিতে আল্লাহ বড় লজ্জা পান। দেখেন আল্লাহর কত বড় লজ্জা। বান্দা যখন গভীর রাত্রি বেলায় আল্লাহর কাছে হাত ওঠায়, আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও, আল্লাহ আমার স্বামীকে ভালো করে দাও, আল্লাহ আমার রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ আমার জীবন যেন সুখের জীবন দাও, আল্লাহ ছেলে মেয়েরা পড়াশোনা করে চাকরির ব্যবস্থা করে দাও। এইভাবে করে আল্লাহর কাছে যদি আপনারা চান, আল্লাহর নবী বলছেন আল্লাহ যেন এত লজ্জা পান, ওই বান্দা বান্দীদের হাতকে আল্লাহ খালি হাতে ফেরত দেয় না, খালি হাতে ফেরত দিতে আল্লাহর বড় লজ্জা হয়। আল্লাহর লজ্জা আছে। আল্লাহ হায়া করেন খালি হাত ফেরত দিতে, অথচ মানুষ আমরা বেহায়া, আমরা বেলাজুক। আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, টাইম খুব বেশি হবে না, অনেক দিন পরে এসেছিলাম, যদি আগের মতন 2-2.5 ঘন্টা টাইম পেতাম, আজকে জীবনে অনেক কিছু আপনাদের দিয়ে যেতে পারতাম। একের পর এক বক্তা লেগে আছে, তবে আমি শোনাচ্ছি আর একটা হায়ার কথা, আর একটা লজ্জার কথা, উদাহরণ আপনাদের পরে দেব। পৃথিবীর বুকে সর্বের শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ যিনাকে সব থেকে সর্বের শ্রেষ্ঠ মানুষ বানিয়েছিলেন, তিনি মদিনায় শুয়ে আছেন, যিনার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও যেন এত লাজুক ছিলেন, তিনার এত হায়া ছিল। সহিহ বুখারীর হাদিসের শব্দ, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন মিনাল আদরাই ফি খিদরিহা। আল্লাহর নবীর হায়া কেমন ছিলেন আমি বোঝাতে চাই। তিনি হযরতে আয়েশা বলছেন, আমার নবীর হায়া এমন ছিল, এত বেশি হায়া ছিল, যেমন কুঁয়ারি মেয়েরা তারা বাড়ি থেকে বের হতে লজ্জা পায়, তারা যেমন বাড়ির কোনায় বসে থাকে, আল্লাহর নবীর এত বড় লজ্জা ছিল যে তিনিও যেন এই বাড়ির কোনায় বসে থাকা মেয়েদের মতো লজ্জা করতে।
দিনটা এমনি আসেনি, এই শিক্ষা আমরা এমনি পাইনি। আজকে যেন দুনিয়াটা একদম বরবাদ হয়ে গেছে, সব থেকে বেহায়াপনা ছড়ে গেছে, হায়া মানুষের উঠে গেছে। আমি একটু শোনাবো উদাহরণ দিয়ে কোরআন থেকে, একটু ধৈর্য ধরেন। এবার আসেন, আমি এই হাদিসটা কেন শোনালাম, আল্লাহ রসুলের হায়া কেমন ছিল, আল্লাহ রসুল কত বড় লাজুক ছিলেন। এবার আরেকটা হাদিস আসেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছেন। তিনি বলেন, একদিন আমার নবী আমার ঘরে শুয়ে আছেন। আর সাধারণভাবে যদি কেউ স্বামী স্ত্রী শুয়ে থাকে, কিংবা কোনো মানুষ যদি গরমের দিনও শুয়ে থাকে, জামা কাপড় পরে থাকলে ছটফট মনে হয়, তখন একটু জামাটা টানতে শুরু করে। আমার দিকে তাকান, হাদিসটা শুনতে ভালো লাগবে। হযরতে আয়েশা বলেন, নবীজি যেন শুয়ে আছেন, আর তিনার জামা এবার হাঁটু থেকে এই পর্যন্ত উপরে উঠে গেছে, আল্লাহর নবীর হাঁটুটা বেরিয়ে গেছে। নবীজি ওই অবস্থায় শুয়ে আছেন। ইতিমধ্যে আল্লাহর নবীর ঘরের দরজায় তিনার সব থেকে কাছের সঙ্গে, জীবন সঙ্গী যাকে বলা হয়, এবং তিনি হলেন আল্লাহর নবীর শ্বশুর। একবার বলেন, তিনি খলিফা প্রথম নাম কি? কি নাম? আবু বকর। জানেন না, আল্লাহ রাসূলের খুব কাছের সঙ্গী ছিলেন, এবং তিনি হলেন শ্বশুর। হযরতে আবু বকর এবার দরজায়, হাদিসটা শুনবেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি। হযরতে আবু বকর দরজায় এসে বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর দরজায় এসেছি, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি ইজাজত দেন, তো আমি আপনার কাছে যাব। ভালো করে মিলিয়ে নেবেন জীবনে। শ্বশুর যাচ্ছে জামাইয়ের বাড়ি, হাদিসটা মিলাবেন। এখানে দু তিনটা কথা জ্ঞান করে নিতে হবে। দরজায় গিয়ে নবীর কাছে, জামাইয়ের কাছে ইজাজত চাচ্ছেন, যদি ইজাজত দেন তাহলে আমি বাড়ি যাব, আপনার কাছে যাব। আর আপনার, আমরা শ্বশুর কেমন, হাতে একটা মিষ্টির টোপলা নিয়ে দরজায় গিয়ে কাউকে কিছু না বলে দরজায়, বেটি বাড়িতে আছো, গোলা খাকারে দিয়ে ঢুকে গেলেন। দেখেন কত অন্যায়। ঘরে আপনার বেটি একাই নাই, আপনার বিহাইন আছেন, আপনার বিহাইন বেটি আছেন। আল্লাহু আকবার। এই মানুষটা বুড়া হয়ে গেছে কেন জি? এতদিন ধরে আছে লোকটা বুড়া হয়ে গেছে, আমি চিনতে পাইনি। আমার মায়েদের কাছ থেকে যে আলহামদুলিল্লাহ প্রথমে 7,500 টাকা এসেছে। আচ্ছা, এতগুলো মা আমার 7,500 টাকা কি করে দিলেন গো? ওই মৌলানার হাতে দিয়েছেন তো, আবার গামছা ঘুরছে, ইনশাল্লাহ দেবেন। একটু খালি আমাকে অল্প একটু সুযোগ দিন, একটু বলার টাইম দিন আমাকে, আমি আপনাদের কাছে ইনশাল্লাহ ঠিক টাইমে আবার ফিরে আসছি। জানি আমার মায়েরা লাজুক, লজ্জা করেন। এবার এই হাদিসটা শোনেন, আল্লাহর রাসূলের লজ্জা কেমন ছিল, আর আমরা বেলজ্জা হয়ে ঘুরছি কেন। হযরত আবু বকর বলেন, নবী গো, আমি আপনার কাছে যেতে চাই, যদি অনুমতি দেন তো আমি আসব। নবী বলেন, আবু বকর চলে এসো, চলে এসো। হযরতে আবু বকর ঢুকে গেলেন। আল্লাহর নবীর হাঁটুটা এই পর্যন্ত উদাম হয়ে আছেন, হাঁটু ঢাকালেন না। শোনেন, আপনাদের বলি, কিছুক্ষণ পরে আবার হযরতে ওমর, তিনিও হলেন নবীর শ্বশুর। হযরত ওমর দরজায় গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনার কাছে যেতে চাই, যদি আপনি অনুমতি দেন তো আমি আপনার সঙ্গে দেখা করব। আল্লাহর নবী ওমরকে বলেন, ওমর তুমি চলে এসো। হযরত ওমর ঢুকে গেলেন।
আল্লাহ নবীর যেন হাঁটুটাই পর্যন্ত উঠে আছে। শুনেন, আমি হায়া লজ্জা বুঝাবার জন্য হাদিসটা পড়ছে বা বলছে। এবার কিছুক্ষণ পরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন আল্লাহর নবীর জামাই, যাকে জিন্নুরাইন বলা হয়, দুইটি মেয়ের সঙ্গে ওসমানের বিয়ে হয়েছিল। হ্যাঁ মা আমার, ভাই আমার, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দরজায় গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইজাজত দেন আমি আপনার কাছে যেতে চাই। নবী বলেন, ওসমান তুমিও চলে এসো। এই জায়গাটা ফলো করেন। হযরত ওসমান যখনই ঘরে ঢুকলেন, আল্লাহর নবী শুয়েছিলেন, উঠে বসে গেলেন, আর এই রকমের হাঁটুটা এবার পুরোটাই ঢাকিয়ে নিলেন। আল্লাহু আকবার। আমার মায়েরা এবার শুরু করেছে। 15,500 টাকা এখন, আগে 7,500। এবার আপনারাও ইনশাল্লাহ শুরু করবেন। আমি একটা আবার নতুন কবিতা বানিয়েছি। কবিতাটার নাম দিয়েছি মাখনা বাজার। ভাই, দেশে মাখনা হয় না? এর আগে বানিয়েছিলাম লক্ষ্মীর ভান্ডার, এইটা বানিয়েছি মাখনা বাজার। এক একটা মাখনা কামাই করে আলহামদুলিল্লাহ ভাইজান আমার ধনী হয়ে গেছেন। একটু ধৈর্য ধরেন। এবার কত আসলে এখানে 17,500। মায়েরা তো দিতে শুরু করেছেন। কি নাম? আল্লাহু আকবার। ভোলা ডাক্তারের আম্মি, ওনার আম্মা 2,000 টাকা পাঠিয়েছেন। আমি কিন্তু দান এখনো চাইনি। আমি আপনাদের শোনাতে যাচ্ছিলাম। এক বাপ আমার এখানে বসে আছেন, খুব শিক্ষিত, বুঝতে পারছি। আমি হাদিসগুলো বলছি তো উনি যেন ফলো করছেন। আলহামদুলিল্লাহ, এক বাপ আমার হাতে 2,500 টাকা নগদে দিয়ে দিলেন। আচ্ছা, আমাদের কালমুনিয়নের প্রধান সাহেব প্রধান আগে দিয়েছেন, এখন 500 টাকা নগদ দিল, 2,000 টাকা বাদ, 3,500 টাকা দেওয়া হলো। আল্লাহু আকবার। একটা প্রধান মানুষ এতক্ষণে করতে 3,500 হয়ে যাবে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মহি ভাই 2,000 টাকা দিয়েছেন, ব্যবসায়ী লোক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রুজির ভিতর বরকত দাও। প্রধান সাহেব 3,500 টাকা দিয়েছেন। আমি 2 মিনিট পরে আপনাদের কাছে ঠিক জায়গাটা নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলাপ করছি। হাদিসটা শেষ হয়নি, একটু শেষ করে দিই। ভাই, যারা দেবেন আমি জানি আপনারা দেন। আচ্ছা, মায়েদের জায়গাটা শর্ট হয়ে গেছে, এইদিকে তো ফাঁকা পড়ে আছে, একটু ব্যবস্থা করুন না কমিটির লোক। আর না হলে একটু এটাই আগিয়ে দিন, প্রতিবারে তাই হয়। হ্যাঁ, একজন 250 টাকা। কেবল তো জালসা শুরু, এখনই যদি এই অবস্থা হয় তবে জায়গা আছে। আমাদের ওই বেআদবিটা এখনো পালাইনি। যেখানে মানে গন্ডগোল হবে, যেখানে পকেট মারবে, যেখানে মানুষের গুনাহ হবে, সেই জায়গাতে গিয়ে আমরা গন্ডগোল, সেখানেই আমরা গিয়ে ঠেলাঠেলি করব। হাদিসটা আজকে আমার এই জায়গাও আছে। হায়া কোথায় করতে হয়। আল্লাহ রসুলের জামানায় মহিলারা কত বড় লাজুক ছিলেন, কিভাবে আল্লাহ রসুলের কথা মানতেন। একটু খালি ধৈর্য ধরেন, আমাকে একটু আগে বাড়তে দেন। এবার আসেন, হাদিসটা বলছি। হযরত ওসমান বলেন, আমি এজাজত নিয়ে যখনই ঢুকলাম, আল্লাহর নবী শুয়েছিলেন, উঠে বসে গেলেন। এবার ওই হাঁটুটা নবীজি সঙ্গে সঙ্গে যেন ঢাকিয়ে ফেললে। হযরত আয়েশা বলছেন, নবী গো, জিয়াবুল হক বাপ মা এবং দাদা দাদির জন্য, জিয়াবুল হক মা বাবা এবং দাদা দাদির জন্য 400 টাকা। এখানে 8,000 মেয়ে ছেলের কাছে। আল্লাহু আকবার। এই টাকায় তো হয়ে যাবে রে ভাই। আমার মায়ের আবার 8,000 টাকা দিয়েছেন। আমার মায়েদের হাদিস দুটো শোনায়, নাহলে ভালো লাগবে না। হ্যাঁ, মেয়েদের জন্য দোয়া করছি। আমার মায়েরা বোনেরা একটু বেশি বেশি করে দিন। আল্লাহ যেন আপনার হায়াকে বাড়িয়ে দেন, যেন লজ্জাশীলা হয়ে জীবনযাপন করতে পারেন। এর বিনিময়ে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আপনাদের একটা সুযোগ হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবার শোনাচ্ছি। হযরত ওসমানকে দেখে নবীজি বসে গেলেন। হযরত আয়েশা বলেন, নবী গো, আমার আব্বা জান আসলেন আবু বকর, আপনি উঠলেন না এবং হাঁটুটাও ঢাকালেন না। উমার আসলেন, তারপরেও আপনি আপনার হাঁটুটাকে ঢাকালেন না, আপনি উঠলেন না।
ওগো আল্লাহর নবী, আজকের দিনে এই ওসমান এসে ঢুকলো, আপনি উঠে দাঁড়িয়ে গেলেন এবং হাঁটু ঢাকিয়ে নিলেন। অবাক হয়ে গেলাম। আল্লাহর নবী বলছেন, ওরে আয়েশা শোনো, আমি কেন ওসমানকে দেখে লজ্জা করলাম? আল্লাহ আস্তাহিব, এই জন্যে আমি ওসমানকে দেখে লজ্জা করলাম। ওয়াতাস্তাহি মিনহুল মালায়েকা। হে আয়েশা, যে ওসমানকে দেখি স্বয়ং আল্লাহর ফেরেশতারা লজ্জা করে, যে ওসমানকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা পায়, আজকে ওসমান আমার ঘরে ঢুকেছে, আমি যেন বড় লজ্জা পেয়ে গেলাম। এই জন্যে আমি আমার হাঁটুটা ঢাকিয়ে নিলাম। আমি এই হাদিসটা থেকে আপনাদেরকে দিতে চাইলাম, দেখেন আল্লাহরও লজ্জা আছে, আল্লাহ বান্দার দোয়া ফেরত দিতে লজ্জা পায়। আল্লাহর নবী এত বড় লজ্জা ছিলেন, তিনি কুঁয়ারি মেয়েদের মতো যেন লজ্জাশীলা ছিলেন। হযরত ওসমানকে দেখে লজ্জা পেয়ে গেলেন, হাঁটু ঢাকিয়ে নিলেন। অথচ দুনিয়াতে কত বেহায়া, কত বেলাজক এবার ভরি ভরি রাস্তায় দেখতে পাওয়া যায়। ওয়ালাইকুম সালাম। আমার স্ত্রী মারা গেছে গত 4 বছর হলো। তার জন্য একটা কোরআন 500 টাকা দিয়ে আমি দোয়া চাই। আল্লাহু আকবার। হায়রে নানা জান আমার নাম আব্দুল মকিম, মালুপাড়া বাড়ি। মালুপাড়ায় আব্দুল মকিম নানা আমার ছিল এখানেতে, বিবি নাই, চলে গেছেন অন্ধকার কবরতে। হায়রে বিবির স্বামী এখানেতে ছিল, বিবির কথা ভুলা যেন কঠিন মনে হলো। বিবির নামেতে আল্লাহ একটা কোরআন মাজিদ দান, পকেট হতে আরো 500 যে প্রমাণ। যেই বিবি দুনিয়ার মায়া মোহাব্বতের ছিল, সব কিছু ছেড়ে আল্লাহ কবরতে গেল। আল্লাহ যত দূর যাই চোখের নজর প্রশস্ত করে দিবে আল্লাহ আমার নানির কবর। নানার সুখ জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে, ইহ পরকালে আল্লাহ সুখেতে রাখিবে। নানির কথা শুনে ফের নানা যে দাঁড়ালো, আরো এক ব্যাগ সিমেন্ট মাদ্রাসাতে দিল। আল্লাহ তুমি উভয়কে কিয়ামতের মাঠে একসঙ্গে পরিচয় দিবে, একে সাথে জান্নাতুল ফেরদৌস আল্লাহ তাদের পাঠাবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় নবী, মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া, এতিম হয়ে আসলেন ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় নবীর ওই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সইফা দিলেন পায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আলহামদুলিল্লাহ, আজকে নানা আমার আর এক বেশ সিমেন্ট দিলেন।
আরেক ভাই 100 টাকা। তো ভাই আমি আপনাদের সকলের কাছে একটু অনুরোধ করছি, আর একটু এগিয়ে যাই, ভালো লাগবে, আমাকেও নিজেকেও ভালো লাগছে যে আপনাদের কিছু আমি দিতে পারছি। দুটো জিনিস শুনবেন। অনেক বেহায়া মা আছে, অনেক বেহায়া বেলাযুগ নারী আছে, তারা কি করে যখন বাড়ি থেকে বের হয় সুন্দর করে এবারে ছেলেদের মতো বডিতে স্প্রে করে। হাদিস শুনেন, হযরত আবু হুরায়রা বলছেন, একদিন আমি সেই রাস্তা দিয়ে বের হলাম, দেখছি একজন মেয়ে মানুষ তার শরীর থেকে সেন্ট বের হচ্ছে, আর সেই মেয়েটি মসজিদ থেকে বেরিয়ে আসলো। জিজ্ঞাসা করলেন, তুমি কি সেন্ট মেখেছো? মেয়েটি বলছেন, আমি সেন্ট দিয়ে মসজিদে গিয়েছিলাম। ওরে বোন আমার, মা আমার, শোনাচ্ছে আপনাদের, আল্লাহর নবী বলছেন ওই সমস্ত মেয়েদের সালাত যেন আল্লাহ কবুল করবে না, সেই মেয়েদের নামাজ আল্লাহ নেবে না, এবং সেই মেয়েদেরকে যতক্ষণ পর্যন্ত যেমন জানাবাতের গোসল করা হয়, যেমন ফরজ গোসল করা হয়, ওইভাবে করে যদি মেয়েরা ফরজ গোসলের মতো নিয়মে গোসল না করে, ততক্ষণ পর্যন্ত সেই মেয়েটাও যেন পাক পবিত্র হয় না। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর নারীরা, তোমরা হায়া করো, লজ্জা করো, জীবনে কোনোদিন তোমরা গায়ে তোমাদের সেন্ট স্প্রে করো না। কারণ আপনারা সেন্ট স্প্রে করলে আপনাদের শরীর থেকে সেন্ট বের হবে, পুরুষেরা আপনার দিকে মদ হবে, আপনাদের এটা লজ্জা করা উচিত। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে সেই মেয়েদের নামাজ আল্লাহ কবুল করবে না যারা সেন্ট দিয়ে যায়, এবং তারা যদি সেই সেন্টটাকে দূর করতে চায়, যেমন ফরজ গোসল করতে হয় ঠিক অনুরূপ করে গোসল করতে হবে। আমার মা আরেকটা কথা শোনাচ্ছি, হায়া কি জিনিস, লজ্জা কি জিনিস। আজকে এই ভিড়, বাজারের ভিড়, যে যেইভাবে পারছেন সেইভাবে আসছেন, এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে যে ছেলেদেরকে সাইড দিতে হচ্ছে মেয়েরা মাঝখানে। নাউজুবিল্লাহ, হায়া নেই, লজ্জা নেই। হাদিস শোনাচ্ছি, আল্লাহর নবী বলছেন, ওরে আমার পৃথিবীর উম্মতেরা, শোনো রে, আমার জামানায় মহিলারা তারা মসজিদে নামাজ পড়তে যেত। হে মা, হে বোন, খোলা ওয়ার্ডার মহিলারা মসজিদে যাওয়ার এখনো যেতে পারবেন। নবীজি বলছেন, এবার একদিন শিকায়েত হয়ে গেল, ওগো আল্লাহর নবী, নামাজ শেষে এবার যেন ছেলে মেয়েরা এক রাস্তা দিয়ে যেন খালাদ মালাদ হয়ে যায়, এক অপরের সঙ্গে যেন এই রকমের গায়ে ঘেঁষার লেগে যায়। নবী বলছেন, হে পৃথিবীর মেয়েরা, তোমরা শোনো ভালো করে কান পেতে, যখন তোমরা নামাজ শেষে বাড়ি যাবে, তোমরা রাস্তার বাম সাইড দিয়ে হাঁটবে এবং এক সাইড দিয়ে হাঁটবে। নবীজি বলছেন, সেই জামানার মেয়েরা এবার রাস্তা দিয়ে হাঁটতো এমন মাথা নিচু করে লজ্জা নিয়ে, এমন এক সাইড দিয়ে যেতে যেতে তাদের ওড়নার এই ছোট ছোট কাপড়ের যেন সেই ওড়নাগুলো রাস্তার ধারে কোনো কাঁটায় কোনো ঘেরায় যেন লেগে যেত। এত লজ্জা করে তারা রাস্তার বাম সাইড দিয়ে হাঁটতো। হে মা, হে বোন, আপনাদের লজ্জা কেন উঠে গেল? এখন এই জালসার মহফিলে, ঈদের বাজারে, কোন অনুষ্ঠানে, কোন বিয়ে বাড়িতে দেখবেন ছেলে মেয়েরা একসঙ্গে যেন এক জায়গায় গন্ডগোল করে, এবং মেয়েরা এমন যেন বেহায়া হয়ে গেছে, তারা মাঝখানে ঢুকে ছেলেদের ভিতরে এবার অনেক আড্ডা দেয়। একটু ভাবা দরকার। এবার আসেন, আমি অনুরোধ করছি, যে যেখানে আছেন আপনারা আল্লাহকে পাওয়ার জন্য এই কোরআন, এই হাদিসটাকে ফলো করেন, আর এই মাদ্রাসাটাকে যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে, তাই নাকি? আচ্ছা, তাহলে জীবনে অনেক আপনাদের কামিয়াব হয়ে যাবে। দেখেন, আমি তো জানি না ভাই, আমাকে তো ইঙ্গিত করবেন আপনারা,
এই মালুপাড়া বলছি তো, যখন চাটাই ছিল তখন থেকে আসছি আমি। এবার নাকি বিশাল বড় বিল্ডিং করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক খরচ যোগাচ্ছেন আপনারা, তবে কেন যোগাচ্ছেন? পরকালকে ভয় করে। তো মা হে বোন, আমি আপনাদের আবার উদাহরণ দেব। একটা দ্বিতীয় আয়াত পড়েছিলাম সূরা তাওবার 34 নম্বর আয়াত। এই আয়াতের তরজমাটা খালি একটু শুনে রাখবেন। আল্লাহ পাক বলেন, আচ্ছা 500 টাকা একটু দোয়ার দরখাস্ত। আল্লাহুম্মা আমিন। ওহে বারে দোয়া করে তোমার কাছে দে, বড় আশা করে 500 তো দিল আল্লাহর রহমতে। দোয়ার দরখাস্ত আল্লাহ করে লহে তাই কবুল করে নিয়ে বারে তুমি তোমার দয়ায়। আর এক ভাই আমার এখানে ছিল, পকেটে যা ছিল তোমার রাহে দিল। আল্লাহ তুমি এই দান কবুল করবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আচ্ছা মা বোন, সকলের কাছে আমার আবেদন, আমি 2-4 মিনিট একটু হাত বাড়াচ্ছি আর একটা হাদিস শোনাচ্ছি। মুসনাদ আহমদ নামে একটি হাদিসের কিতাব, আবু দাউদ হাদিসটা হাওয়ালা করেছেন। আল্লাহ রাসূল বলছেন, দাউ মারযাকুম বিস সাদাকা, তোমরা তোমাদের পীড়িতদের জন্য সাদকা করো, নিজের জন্য সাদকা করো, আল্লাহ বেমার ভালো করে দেবেন, শেফা দেবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একে একে ভাই আমার এখানেতে ছিল, কেউ 500, কেউ 200, কেউ 600 দিল। সকলের দান আল্লাহ কবুল করবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আপনাদের সকলের কাছে আবেদন করছি, আল্লাহর কাছে একটু হাত বাড়ান। আল্লাহু আকবার। ভাই জমিয়ে জমিয়ে রাখিয়েন না কিছু। আল্লাহ বলছেন, আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা, যারা নিজের মালকে জমা করে আর গন্তি করে করে রাখে, সে যেন কোনোদিন এটা মনে না করে সেই মাল তার সাথে যাবে, একদম নিঃস্ব খালি হাতে চলে যাবেন। যেটাই আপনি দান করবেন সেটা আপনার মাল আপনি সাথে পাবেন। জবেদপুর থেকে একজন 500 টাকার একটা ভেড়া দান করল। আল্লাহু আকবার। কি দান গো? জবেদপুর হতে ভাই এখানেতে ছিল 500 টাকা একটা ভেড়া দান দিল। জোড়া একটা ভেড়ির ফের আছে যে প্রয়োজন, কোন ভাই যেন আবার দাঁড়িয়ে যে যান। আর একজন মা আমার এখানেতে ছিল 100 টাকা আল্লাহ ছেলের কাছে দিল। সকল মা বোন মিলে 5000 টাকা এখানেতে দান দিল। ওহেবারে কবুল করো না তুমি হক বা কিবরিয়া, আমরা গুনাহগার, আল্লাহ দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মন মতো। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আচ্ছা ভাই, বাবা দান করলো 300 টাকা, জামু আচ্ছা জামু ছেলে অসুস্থ আছে, বাবা 300 টাকা দিলেন। এই যে দেখেন এত বড় বিল্ডিং বানিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে। একটু মনোযোগ সহকারে 2000, 4000, 5000, 10,000 করে একটু হাতটা বাড়ান তো বাপ। আমার মা বোন সবাই আপনারা 1000 করে টাকা দেবেন, যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা, এবার দেখবেন আবার বাড়বে। তাহলে তাড়াতাড়ি করে দেন 1000 করে টাকা। আল্লাহুম্মা আমিন। হায়রে জননী বাপ এখানেতে ছিল, হায়রে দরদি আব্বা এখানেতে ছিল। 300 টাকা আল্লাহ নবীর ফুল বাগানে দিল। শুনলাম আল্লাহ ছেলে আছেন বেমারে পড়িয়া, শেফা দিও তুমি বারে তুমি পাকিবরিয়া। আরো একজন ভাই আল্লাহ 100 দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। মালুক পাড়া হেফজুল কোরআনে যত পাঠাইলো দান, আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ তুমি তাদের সকলকে তোমার দিও জান্নাত আদান। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া। আমি আপনার আগে ফোন করেছি 2004 5000 10,000 পর্যন্ত চেক করেছি। আচ্ছা তাদের তো তার স্বামীর জন্য, তার ব্যবসায়ীর জন্য, আচ্ছা, ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখেন একটু দোয়া করতে হবে। 10,000 পর্যন্ত চেক হয়েছে আমার। আল্লাহু তাদের জন্য আকবার। দোয়া। দেখেন কত বড় দরদি গো। হ্যাঁ, তো তুমি ওটা এই মালুপাড়া আমার সত্যি রেকর্ড। এমন কিছু দাতা আছে যারা জমি পর্যন্ত দিয়ে দিতে চায়, এই রকমের ছিল। আচ্ছা, মাদ্রাসা সভাপতি সাহেব প্রায় 5000, 10,000, 1000 করে দান করতে করতে তুলতে তুলতে চেকের মাধ্যমে 1 লাখ পার করে দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে
তোমারও কাছেতে যত বান্দা দান দিল মালুপা মাদ্রাসাতে, মালুপাড়ার মাদ্রাসা উদ্দেশ্য করিয়া যত দান দিল বাড়ি তোমার রাখে তুমি কবুল করো পাক কিবরিয়া। 100, 200, 2000, 5000, 10,000 দান সকলের দান কবুল করো তুমি রহমান। শুনলাম আল্লাহ কেউ দিলেন বিবির লাগিয়া, বিবি গেছে আল্লাহ ফের অন্ধকার সবকে ছাড়িয়া। যত দূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করিও আল্লাহ তাদের বিবির কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। এই যে বাপজান 500 টাকা দিলেন। আচ্ছা মা বোন আপনারা একটু হাতটা বাড়াতে পারবেন না গো? একটু তাড়াতাড়ি করে দেন তো, তাড়াতাড়ি। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। মহিলাদের কাছে 2700 টাকা বলেন। আল্লাহু আকবার। মহিলাদের কাছ থেকে আবার 2700 টাকা। একটা মহিলা একটা কোরআন দিয়েছে, একটা কেথা। একটা মহিলা একটা কোরআন একটা কেথা। আরেকজন মহিলা দিয়েছে একটা কোরআন, আরেকজন মহিলা একটা কোরআন, এক জোড়া পায়ের তোড়া, এক জোড়া পায়ের তোড়া, দুটো নাকমাছি, দুটো নাগমাছি। মা মারা গেছে, মায়ের জন্য দোয়া। আল্লাহু আকবার। দেখেন নবীর জামানায় যে দান ছিল সেই দান মালুপাড়া মাদ্রাসায় দেখতে পাওয়া যাচ্ছে। দেখেন গো মা, আপনাদের মধ্যে কেউ নেই এই রকমের যে কারো স্বামী চলে গেছে, মা চলে গেছে, বাবা চলে গেছে, সব ছেলে চলে গেছে, তাদেরকে একটু স্মরণ করে এই আপনাদের এই নবীওয়ালা দান, নবীর জামানায় মহিলারা দান করতেন, আপনারা একটু বেশি করে দেন। আরেকজন একটা নাকমাছি দিয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর একটা মা আমার একটা নাগমাছি দিয়েছেন। আল্লাহু আকবার। দোয়া করি আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বাড়ি দোয়া করি তোমারও কাছেতে এলাকার যত মা ছিল এসেছে মালুপাড়া মাদ্রাসাতে 1000, 2000 অনেক দিল দান। আরো হাতে আমার ফের সাথে সব প্রমাণ। কিছু কিছু মা আমার এখানেতে ছিল, নাগমাছি পায়ের তোড়া খুলে দান দিল। শুনলাম আল্লাহ তাদেরকেও গেছেন অন্ধকার কবর। খোঁজ খবর নিয়ে বাড়ি তুমি পাকে পাকে বলি আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন একটু হাতটা বাড়ান তো মা বোন, তাড়াতাড়ি করেন। আপনাদের কাছে দেখতে চাচ্ছি যে কে আছেন যে আপনার সোনা চাঁদি আবার দেবেন। কোরআনের আয়াতটা পড়েছিলাম, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন যারা সোনা চাঁদি গুলোকে জমিয়ে জমিয়ে রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, তাদের আমার আযাবের সুসংবাদ দিয়ে দাও। মারে আমার বন্ডে আমার, যাদের এই রকমের ঘরে সোনা চাঁদি জমা আছে, টাকা পয়সা জমা রেখেছেন, জমা নয় রে মা, একটু আপনারা মুস্তান্নাম নিসাব হিসাবে কিছুটা মালুপাড়া মাদ্রাসায় দেন, নচেত কিয়ামতের দিনে আপনার মাল আপনার দুশমনি করবে। তারপরে আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাজা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন আপনার সোনা দানা, আপনার টাকা, আপনার পয়সা সব কিছু আল্লাহ জাহান্নামে ফেলে গরম করে আপনার কপালে লাগিয়ে দেবেন, চিৎকার করবেন, আবার পাঁজরে টেনে লাগিয়ে দেবেন, চিৎকার করবেন, আবার আল্লাহ পিছনে লাগিয়ে দেবেন আপনার পিঠের উপরে, চিৎকার করবেন, ছটফট করবেন। আল্লাহ বলবেন বান্দা বান্দিরে আমাকে বলে লাভ হবে না, হাজা এটা হলো তোমার মাল, তোমার জমাকৃত সম্পদ, আজকে তোমার মালের তুমি সেই আযাব অনুভব করো। মা জননী যেন দুশ্মন না হয় আপনার সোনা দানা। হলদিবাড়ি খালেক হাফিজি, তিনি আলহামদুলিল্লাহ হলদিবাড়ি থেকে খালেক হাফিজি উনি 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন। ওহে বারে দোয়া করে তোমারও কাছেতে যোগ্য ছেলে ছিল আল্লাহ এই মজলিসতে মা বাবার নামে দিল 1000 দান, আর শফিকুল ভাই 500 প্রমাণ। শুনলাম আল্লাহ তিনিও মা বাবার জন্য দান করে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। যেই মা বাবা গেছেন অন্ধকার কবরে, প্রশস্ত করে দিও বাড়ি তোমার তরে।
যত দূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করিবে আল্লাহ মা বাবার কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন একটু তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। আল্লাহর ওয়াস্তে যে যতটুকুন পারেন আল্লাহর রাস্তায় একটু দেবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ কিয়ামতের দিনের বিনিময়ে আপনাদের দেবেন। মা বোন একটু হাতটা বাড়ান, কারি সাহেব যাচ্ছেন, একটু বেশি বেশি করে দেন, বেশি বেশি করে দেন, দেরি করবেন না, তাড়াতাড়ি করবেন। কোন কাননে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ভাইজান আপনাদের মধ্যে নেই চাদরের কত দেবেন? এরকমের 10 জন একটা করে 1000 টাকা দেবেন কোন আল্লাহর বান্দা? এই মালুক ভাড়া দেখেন প্রায় 22-23 লক্ষ টাকা খরচ করে ইউনিভার্সিটির মতো তৈরি করে দিয়েছে। আমাদের এখানে একটা মহিলা মাদ্রাসা আছে, এখানকার চেয়ারম্যান মানে মহিলা চেয়ারম্যান। আচ্ছা যাক, মহিলা মাদ্রাসার মহিলা চেয়ারম্যান 300 টাকা 3 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো তোমার বান্দে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে শিক্ষার অনুরাগী, আল্লাহ শিক্ষাকে কত ভালোবাসেন। মাওলা নিজের একটা মাদ্রাসা আছে, আবার এই হেফজুল কোরআনে 300 টাকা 3 ব্যাগ সিমেন্ট দান করলো। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ তোমার বান্দেকে সুখের জিন্দেগি দাও, আল্লাহ তিনার মাদ্রাসাটাকে কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করেন, 1-2 জন কেউ আছেন? ভাই মা বোন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চে গো তোমার সবে রইল পড়ে, যাবার সময় দেখবে চে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চে গো বন্ধু দেখাইবে যে কবরে, যাবার সময় দেখবে চে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো বন্ধু অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ভাইজান কেউ বাদ থাকবো না, সবাই যাব। তো নিজের জন্য একটু হাতটা বাড়বেন না, জীবনে একটু কিছু করে যান। আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন মারা যায় দুনিয়াবি সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টি এমন আমল আছে যে আমল বন্ধ হয় না। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো এমন ইলম যে ইলমের মাধ্যম দিয়ে এক অপরকে যেন এই শিক্ষা দিতেই থাকে, এই বংশ পরম্পরাটা চলতেই থাকে। 3 নম্বরে নবী বলছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এই রকমের নেক সন্তান ছেড়ে গেল বাবা, যে সন্তান 5 ওয়াক্ত নামাজি, দিনদার, ইমানদার, আল্লাহ রাসূলের আইন কানুন মেনে চলে, এই রকমের সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই মা বাবারা কবরে তার বিনিময়ে পাবে। নবী বলছেন মানুষের মরে যাবার পরে আর 2য় আর 4র্থ 5ম তোমাদের কোনো ব্যবস্থা নাই। যদি তোমরা এই 3টি কাজ করে যাও তাহলে মরার পরে বিনিময়ে পাবে। তো বাপ একটু আপনারা নিজের জন্য একটু সাদকা করুন, নিজের বেমারের জন্য সাদকা করুন। মায়েরা আমার হাদিসটা পড়েছিলাম, শোনাতে চেয়েছিলাম, দাও মারজাকুম বিসাদকা, তোমরা নিজের পীড়িতদের জন্য সাদকা করো, আল্লাহ পাক আপনার বিশাল বড় বড় বেমার ভালো করে দেবেন। সোনোস্কেনে যেতে হবে না, দিশারিতে যেতে হবে না। যেই ডাক্তার পৃথিবীতে কিছু পারে না সেই ডাক্তার সবাই কিছু পারেন, তিনি আল্লাহ। তিনি বলছেন ফাইজা মারিস্তু ওয়া হুয়া ইয়াশফিন, যখন তোমরা বেমার হয়ে যাও, অসুস্থ হয়ে যাও, আমি আল্লাহ ডাক্তার চিকিৎসা করি, তোমাদের ভালো করে দিই, আল্লাহ ভালো করে দেন। তো একটু আপনারা সাদকা করুন নিজের জীবনের জন্য, চটপট করে, দেরি করিয়েন না। তাড়াহুড়া করছি আমি, অনেকগুলো কথা তাড়াহুড়া করে বললাম, অনেকগুলো কথা গুছিয়ে গুছিয়ে রেখে দিতে হলো, কারণ টাইম আর সাথ দিচ্ছে না। একের পর এক বক্তারা আবার আসবেন, ওনারা আলোচনা করবেন। আপনারা যে যেখানে আছেন একটু একটু করে হাত বাড়ান।
তাড়াতাড়ি করে, দেরি করবেন না। মহিলার কাছে আমার মা খালাদের দানে তো মাদ্রাসা হয়ে যাবে গো। দেখেন আমার মায়েরা দান এত দিলেন, এত দিলেন, আবার 6,500 টাকা আমার হাতে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মাবুদ গো, মায়েরা আমার বড় দানি, মায়েরা দান করতে জানেন। ওনারা হাদিস শুনেছেন মহিলারা বেশিরভাগ জাহান্নামী। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো দান সাদকা। তাই আল্লাহ হাজার হাজার কোটি টাকা মা বোনেরা দান করেছে। আল্লাহ মা বোনদের দানকে কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। আল্লাহ যুবক ভাইরা আমার মাদ্রাসার দরদি হিসাবে 100, 200, 500 করে দান করে গেল। আল্লাহ তুমি সকলে দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন, 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 সুম্মা আমিন। আসেন একটু হাত বাড়ান, 2-4 জন। আর কেউ আছেন বন্ধু? কেউ নেই? এই কয়েকজনে ছিলেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো রাশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো রাশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন, সব মুশকিল, বক্তাও ছোট আর দান দেনেওয়ালিও ছোট, কি করে হাতে পাবে? আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ তুমি দানকে কবুল করো। চলে আসবে, যে আশায় দান করেছেন আশা পূর্ণ করে দাও। ভাই